শরীরটা পুরো শেষ হয়ে গেল মাইকটা খাই। এই নাফিসটা যে কোথায় গেল, দরকারের সময় ওকে পাওয়াই যায় না। বিড়িটা যে জ্বলাবো, ম্যাচটাও তো নাই। নাফিস থাকলেও ম্যাচটা নেওয়া যেত, কি করে যে জ্বলাই। এতক্ষণ কোন যাইছিল? এই তো আসতে দেরি হয়ে গেল। কি অবস্থা? অবস্থা তো ভালো না রে, সেটা বলিস নি, ম্যাচ আছে। আরে গু খাবো চামচ রাখবো না, তা কখন হয় না কেন? এমন একটা কথা বললি, বিড়ি খাওয়ার রুচিটাই নষ্ট করে দিলি। কিরে তোর এই অবস্থা হলো কিভাবে? আর ইমরান আমাকে, এই শালার ইমরান আমাকে মাইরিছে। ওর অত বড় সাহস হয় কিভাবে আমার বন্ধুর গায়ে হাত দেয়? তুই আমার সাথে আয়, পুরো একদিন কাজ আমার একদিন। এ পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো। তেলের টাকা তোর বাদ দিলি ভালোই হইতো। এটা কথা বললা ভুবন তুমি? এটাই কথা। তোকে ডাইনে যাওয়ার এই দিকের কথা বলিস, এই দিকের এই হাত মারার কথা বলিস। ও আমি তো আবার সুশীল ছেলে, একটু ভুল বুঝেছি। এটি নাম এটি বোঝাইতে, গাড়ির উপরে বোঝাতে পারতেছ। ইমরান অপেক্ষা করছে আমার জন্য, শালাক দেখে আসে। আমি তো মনে করলাম আমার ইমরান বন্ধু। আর ইমরান বন্ধু নাকি ইমরান ভাই? তো দেখছি ইমরান ভাই। হ্যাঁ, সমস্যাই গেল মনে হচ্ছে। কোনো সমস্যা না, তোর গায়ে হাত দিস। তোর সাহস কি গায়ে আমার বন্ধুর গায়ে হাত দেওয়ার? তুই কার গায়ে হাত দিস জানিস? তোর আজকেই শেষ দিন, তুই খালি দেখে দে। আল্লাহ যাই মাসুম বাচ্চার কেন যে দুটো চোখ দিল না? রাস্তাটা একটু পার করে দিবা? মর গয়া মাদার চোট লালা। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? কি করছো তোমরা এই জায়গাটায়? আমরা দাঁড়া আছি। কি অবস্থা? অবস্থা তো ভালো না। কেন, কি হয়েছে? একটা লেটেস্ট নিউজ আছে। কি নিউজ? রক্সির গার্লফ্রেন্ড জুস মনে করে হারপিক খেয়ে ফেলেছে। ও ভাই, মারো মুজে মারো, উড়ে মাগো। ও ভাই খাসা, ও মাগো মারি ফেললো। কি হলো কি হলো? বন্ধু 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 কি হলো? কি হলো বন্ধু? কি তোকে মারছে রে? তুই বল দোস্ত কি হলো? বন্ধু তুমি তো মিম টিম সব দেখো, আমি খালি এদের একবার বলেছি ও ভাই মারো মুজে মারো। তুমি তো দেখেছো তোমরা কি করছো? ওয়েট दोस्तों থামো বন্ধু, ये हम है, यहाँ पर हमारा फ्रेंड है और इसको हम मर रहे हैं। अबे बेटा बात कर दे बात कर दे तेल वतन का बात कर दे अबे बेटा बात कर दे बात कर दे। बंद चल আমার আর জীবনে যদি লজ্জা থেকে থাকে আমি আরে ও ভাই মারো মুঝে মারো আর জীবনে কোনোদিন বলবো না।
জীবনটা বড়ই বেদনা, একটু মাথাটা ঠান্ডা করি। হ্যাঁ জান। হ্যাঁ জান, কি করো? এই তো জান বিড়ি টান। সরি সরি, এই যে ফিল্ডে একটু খেলা দেখছি, মানুষজন খেলা করছে তো, কি সুন্দর মনোরম পরিবেশ। কি তুমি প্রথমে কি বলতে গেলা? তুমি বিড়ি টানছো? আরে আমি তোমার কসম কাইটে বলিনি যে আমি বিড়ি জীবনে আর টানবো না, তুমি বিশ্বাস করো না কেন? বিড়ি আমি মুখে নেওয়া 10 বছর হলো বাদ দিয়েছি। তাহলে প্রথমে তুমি বললে কেন তুমি বিড়ি টানছো? না, তুমি আমার কসম কাটো আবার। আরে জান, এত অবিশ্বাস করো কেন? আচ্ছা বাবা, তোমার কসম আমি বিড়ি টানা বাদ দিয়েছি। আচ্ছা, আজকে কুষ্টিয়ায় আসো, চা না কোনো রেস্টুরেন্টে বসে খাই? আজকে না হইলে হয় না জান? না, আমি অনেক কষ্ট করে বেরোইছি, আমি বাসায় মিথ্যা বলছি শুধু তোমার সাথে দেখা করবো তাই। আসো না প্লিজ। আচ্ছা তুমি যখন বলছো কি আর করার। আচ্ছা কয়টার সময়? এই আসো 4টার দিকে। আচ্ছা ঠিক আছে জান, আমি তাহলে আসছি 4টার দিকে। আচ্ছা ঠিক আছে জান। আচ্ছা জান। আই লাভ ইউ জান। ওকে, লাভ ইউ টু জান। শালার এত কসম কাটে মেথি কথা বলে এম এই মরেও না, সব দোষ মনে হয় বেরিয়ে রে। শালার এই মেয়ের যন্ত্রণায় জীবনটা শেষ হয়ে গেল, এখন টেকে কোন যাই পাবো, কার কাছ থেকে কানারি করবো? দেখি বাদন শালাকে একটা কল দে, ওর কাছে কিছু আছে নাকি। বাদন কোথায় তুই? এত সমস্যা হয়ে গেছে, বিশাল আকারে একটা সমস্যা হয়ে গেছে ভাই, আমি ভীষণ প্রবলেমে পড়েছি, আমার ইমার্জেন্সি হেল্প লাগবে। তুই কি একটু অবদার ভিতরে আসতে পারবি? নাকি? আরে ওই রকমের অবস্থা, আর ভাই বলিস নি, মরি যাচ্ছে দুঃখে, একটু তাড়াতাড়ি ইমার্জেন্সি আয় না ভাই, আমার ইমার্জেন্সি হেল্প লাগবে। ইমার্জেন্সি দরকার তোর, আমি অর্ধে আসবো কেবল। তো আমি আবার টেনশনে থাকলে একটু ভুল ভাল বকি তো আছে, আমি তো এই টেনশনের মধ্যে যাইতে পারছি না, তুই একটু কষ্ট করে আয় না ভাই, এটা কঠিন সমস্যা ভাই দিয়েছে ভাই। আচ্ছা আমিও ব্যস্ত আছি, আচ্ছা দেখছি আমি আসছি, তোর এতই যখন এমার্জেন্সি আমি আসছি, দাঁড়া ভাই প্লিজ তাড়াতাড়ি আয়। ঠিক আছে। বন্ধু কি হলো তোর, কি হলো? বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমি তো আছি নাকি, কি সমস্যা বল। বন্ধু তুই তো আমার ওই যে গার্লফ্রেন্ডটাকে চিনিস? কুষ্টে সে মাল, কি হয়েছে মালের? ভাই মেয়ের তো চরিত্রের সমস্যা। হ্যাঁ আমি তো 2 মাস আগেই বলছিলাম ওই মেয়ের চরিত্রের সমস্যা, আমার আরেক বন্ধুর সাথে প্রেম করেছে, পরে তোর সাথে ভাই গেছে। ভাই তুমি তো জানো যে আমার যদি সমস্যা থাকে তাহলে আমি ভুল ভাল বকি, তুই ব্যাপারটা বুঝলি নি, চরিত্রে সমস্যা না, ওর হচ্ছে কিডনিতে সমস্যা। কিডনিতে সমস্যা? এখন ইমার্জেন্সি অপারেশন করা লাগবে, আমি তো টেনশনে ভাই মরে যাচ্ছি, এখন যে কি করবো, এখন আমার 5,000 টাকা লাগবে, তুই কি টাকাটা ম্যানেজ করে দিতে পারবি আমাকে? 5,000 টাকা দিয়ে কিডনি রোগের কি কি ট্রিটমেন্ট করবি তুই? 5,000 টাকায় কোনদিন কিডনি রোগের সমস্যা নয়। হ্যাঁ ওইটাই তো বলছি। 2 লাখ লাগবে, 1,95,000 আমি ম্যানেজ করেছি, আর 5 যদি তুই না দিতে পারিস বন্ধু, আমার গার্লফ্রেন্ডটা মরেই যাবে। এখন মানে পাই পড়ছে, 5,000 টাকা আমি কোথায় পাবো? আমি তো জানি অভাবে আছি। আমাকে তুই ম্যানেজ করে দে ভাই, দেখ আমি তোকে কথা দিলাম 5 দিন পর দিয়ে দেবো, দেখ ভাই আমার ইমার্জেন্সি দরকার। 5 দিন পর দিবি? হ্যাঁ 5 দিনই তো একদম শিওর, 5 বছর পর। কি? আরে 5 বছর পরে আমার টাকা আছে, 5 বছর পর পর্যন্ত তো আরে দিয়ে দেবো কিভাবে? তুই তো জানিস আমি টেনশন থাকলে ভুল ভাল বকি, আমি 5 দিন বলতে যাই 5 বছর বলে ফেলি। আচ্ছা আমাকে টাকাটা দে ভাই, আমার কাছে 5,000 টাকাই আছে, গাড়ির তেল টেল কিভাবে কিনবো 5 দিন পর দিস। তেল আমি তো 5 দিন পর কিনে দেবো। ঠিক আছে এটা কিন্তু 5 দিন পর দিস আমাকে। এবার কিন্তু সিটারি করিস না, এর আগের বার বহুতবার এরকম টাকা নিছিস। তুই আমার উপর ভরসা রাখতে তোর পারিস, উপর আমার আমার কোনো গার্লফ্রেন্ড ভরসা বাইকে নাই। গেলি তুই কি খাবি, তোকে সব খাওয়াবো। ঠিক আছে তাহলে আমি চলে গেলাম। ঠিক আছে, তুই আমার খুব উপকার করলি রে ভাই, এই উপকার আমি জীবনে ভুলবো না কোনো। হ্যাঁ তোমাকে যে উপকার করলাম এটা মনে রাখো, 5 দিন পর কিন্তু টাকাটা দিও না। ঠিক আছে একদম বুঝলি, 5 বছর পর। কি মাথায় সমস্যা? 5 দিন 5 দিন। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তাহলে গেলাম। হ্যাঁ খুব উপকার করলো বন্ধু, ভালো থাকিস। ঠিক আছে দেখা হবে, যা। শালার আজ 1 মাস হয়ে গেল, নাফিস টাউট বললো যে 5,000 টাকা দিয়ে 1 সপ্তাহ পর দিয়ে দেবো, শালা আজও দিল না। শালা একটা ফোন দিতে গিয়ে তো শালা আমার সাথে সিটারি শুরু করে দিছে। শালা ফোন বাজে, ফোন ধরছে না, শালা এত মানুষ না,
শালা তো ফোন ধরলো না। কত বড় সিটার, আমার সাথে করে সিটারি রে। এই নাফিস না, এই শোন, এই শোন শোন শোন, তোকে তো খোঁজাই, তুই ফোন ধরিস নি কেন? শোন শোন। আরে ও এই জায়গাটায় কি করছে? ওর ভয়ে আমি মাঠে আসলাম, আর ওই মাঠে তো সমস্যা হয়ে গেল দেখছি। এখন কি করব আমি? শালার একটা কাজ হইলো। বন্ধু তুমি এখানে কি করছো? কিরে তোর কি খবর? এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু তোকে দেখার পর থেকে শরীরের মধ্যে কেমন ম্যাচ ম্যাচ করছে। তুই যে এক সপ্তাহের কথা বলে 5,000 টাকা নিলি গার্লফ্রেন্ডের কিডনি অপারেশন করবি বলি, আজ 1 মাস হয়ে গেল তুই আমার ফোনও ধরিস নি, তুই আমার সাথে দেখাও করিস নি। তোর সমস্যা কি? কিসের টাকা বন্ধু? আবার বলে কিসের টাকা? তুই না ওই সেদিন আমার কাছ থেকে নিলি তোর বোর কিডনি অপারেশন করবি বলি তোর গার্লফ্রেন্ডের, এখন বলছিস কিসের টাকা? তুমি কে? ভান করিস না আমার সাথে, ভান করিস তুমি না। কে? আমি কে? আমি কোথায়? তুমি আমার মনে হয় স্মৃতি শক্তি হারিয়ে গেছে। বাদনের সামনে। আরে ভাই রে ভাই, কে তুমি? কে তুমি এখন চিনছিস নি? তোমায় আমি চিনি না। দাঁড়া তোকে চিনানোর ব্যবস্থা করছে, একটা লাঠি। দাঁড়া, লাঠি কোথায় রে? কে? আবার বোধ হয় চিনি। হ্যাঁ চিনবা চিনবা। তো তুই কি আমার টাকাটা দিবি নি? বন্ধু বাদন নাকি? হ্যাঁ, ভালো বন্ধু। আছো বন্ধু? হ্যাঁ এই তো তোর স্মৃতিশক্তি ফিরেছে মনে ও হচ্ছে। টাকা পেতা বন্ধু? হ্যাঁ, কত? টাকা দিবি নি? 5,000 ছিল, 1 মাস পরে যেহেতু দিচ্ছিস 2,000 বেশি করে দে, আমারও খুব টাকার দরকার। বন্ধু বোর যে কিডনি রোগের যে এই সমাধানটা আমি করলাম, হ্যাঁ বউকে বাইচে আস তো? বউ কিসের? তোর তো তোর গার্লফ্রেন্ড রে। সেই কথা আর বলিস নি। সে তার বয়ফ্রেন্ডের সাথে ভাইব চলে গেছে। হ্যাঁ। জীবনটা খুব বেদনা। ওই মাল দে এমন, আমি তো তোকে আগেই বলছিলাম, তোকে তো সেদিনও বললাম টাকা আচ্ছা দে। যাওয়ার হইলো, এখন 1,000 আছে, তুই সন্ধ্যার দিকে আর চাইন নে। না 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 না, এইসবের ভিতর আমি নাই। 1,000 টাকা গাড়ির তেল কিনবো, তুই তাড়াতাড়ি আমার 5,000 টাকা দে। তুই আমার নতুন নাম্বার রাখ। তোর নতুন নাম্বার, তোর আগের নাম্বারে তো কল ঢোকে, তোর নতুন নাম্বার কেন নেবো আমি? আগের নাম্বারে আসলে তুই তো আমার সাথে দেখছি বাথরুমে করছিস, টাকা দে। টাকা নাই বন্ধু। না তুই টাকা দে, তুই মানি ব্যাগ রাখ। ফোন দে, ফোন দে। তুই মানি ব্যাগ রাখ। হ্যাঁ মানি ব্যাগ দেখে। তুই ফোনটা দে। আমার নতুন গার্লফ্রেন্ড আছে, ওর সাথে কথা না বললে আমার রাতে ঘুমাবে না। তুই আজ সন্ধ্যার সময় আমার সাথে দেখা কর, বাকি টাকা তুই নে। তোর ক্রেডিট কার্ড থাকলো আমার কাছে, যদি টাকা না দিস কার্ড কিন্তু আমি মাইরে নেবো। যা তুই আপনি নাম্বারই করবি না কারোর সাথে, ঠিক আছে? তোর কিন্তু আর কখনো তো হেল্প করবে না, এটা মাথা রাখিস। শালা সিটার বাটপার নিত তো মরণ। কি অবস্থা? এই তো ভালো আছি। আচ্ছা ভালো কথা। এই যে সুমাইয়া না, ওর কি অবস্থা? আরে ভাই বলিসনি, ওই মেয়ে ভালো না। কেন কি হয়েছে? আমাকে সেই লেভেলের একদম ছেকা দিতে লেগেছে। এ সর্বনাশ। এই রে ভাই রে, এই মেয়ে সেই মেয়ে না ভাই? তাই হয়, এটাই তো। আরে ভাই আমি তো এখন কথাই তো ভাই। তোর সাথে কথা বলি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি বন্ধু একজন। আমি তোকে বন্ধু হয়ে পেলাম। এই, না দিলি রে। এই আব্বু ফোন দিছে, তোরা চুপ কর। তোরা কেউ কথা বলবি না, কিন্তু আচ্ছা, ঠিক একদম আছে, চুপ। ঠিক আছে ঠিক আছে। হ্যালো আব্বু। এই নাফিস, এই ম্যাচটা দে তো, বিড়ি খাবো। নাফিস ম্যাচটা তোরা যে সব কয়টা মাদ আসছো, এটা আমার ভালো মতো জানা আছে। এই জন্য আমি ফোনটা পিক করিনি, ঠিক আছে? ফোন সাইলেন্ট করেছি। ওরে তুমি যে আমার দামই দিল না। থাক, বাবার সাথে কথা বলে আসি, তারপর তোর সাথে কথা বলবো। হ্যালো বাজান। হ্যাঁ আব্বা। হ্যাঁ কম নে তুমি? আমি তো একটা স্কুলের মধ্যে গো বন্ধুদের সাথে সিল মারছি। শোরের বাচ্চা সিল মারা হারাম, তুমি জানো না? আরে আব্বা, এই সিল সেই সিল না, আকাশে ওড়ে ওই সিল না। আরে বন্ধুদের সাথে একটু আড্ডা মারছি, বোঝো না তুমি? তোমাকে দাওয়াতে দেওয়ার জন্য আমি খুঁজে বেড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। আইসি গোসল টোসল করে দাওয়াত খেয়ে আসো। আচ্ছা বাবা, আমি আসছি, এখনই চলে আসছি আমি। মাখন দিয়ে আমরা। আব্বা কল দিছে, বুঝলি? দাওয়াত খাওয়ার জন্য ডাকছে, তোরা থাক, আমি গেলাম। ওই সুবিন করতে হ্যাঁ, এটা চুইংগাম দেন তো। বাবা, এই চুইংগাম খাওয়ার এখন মুড নাই গো। রাখো তুমি। হঠাৎ করে হারিয়ে গেল কেন? ঠিক আছে না, এখন ভাল লাগছে না, পরে খাবো নি। তুমি রাখো রাখো, সমস্যা নেই। রেখে দেবো। হ্যাঁ, রেখে কেমন হয় তুমি রেখো, তুমি সমস্যা নেই। না না, সমস্যা নাই, আমি পরে নেবো নি। মা ভালো থাকো, ঠিক আছে? পরে দেখা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। এখন তো টেনশনে পড়ে গেলাম। কলেজ যাওয়া লাগবে,
লাগবে, টাকা কোথায় পাবো, কি যে করি। বন্ধু কি অবস্থা? বন্ধু এই তো অবস্থা ভালো না রে। এই 10টা টাকা দে তো, কলেজে যাবো। পুরাতন ফকিরি ভাত পাই না, আবার নতুন ফকিরের আগমন। আমি কলেজ যাবো, আমি টাকা পাচ্ছি না, 10 টাকা কোথায় কিভাবে কলেজ যাবো? এখন তো কলেজ তো যাওয়া লাগবে। তো তুই কলেজে যাওয়ার ব্যবস্থা কর, আমি কলেজ থেকে নিয়ে আসার দায়িত্ব আমার। ভাই আমি যদি তুমি কলেজ নিতে কলেজ আমাকে নিয়ে আসতে পারি? হ্যাঁ পারবো। আচ্ছা কলেজ যাইতে ভাড়া কত? এইখান থেকে দুইজন 10-10 20 টাকা। এখান থেকে আমরা যদি ওই পর্যন্ত যাই, এখন সমস্যা হচ্ছে টাকাটাই তো নাই। বন্ধু একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? শোন, বুদ্ধিটা ভালো না? আচ্ছা বন্ধু ঠিক আছে, তাহলে এবার এইভাবেই কাজ হবে। এখন আমার এর একটা রিক্সার দরকার। হ্যাঁ, রিক্সা তো কোনো দিকেই নাই। মামা এই কলেজ গেট কোনটা যাবেন? হাসতে এটা স্টোরি বানাই, কলেজ যাচ্ছি বহুদিন পরে, কি বলো? একটা সেলফি তোলার দরকার। অবশ্যই। কেমন লাগছে? হ্যাঁ, ওয়াও লাগছে। আসলে ওয়াও। মামা রাখেন রাখেন রাখেন। এই মামা ভাড়া কত? ঠিক আছে ভালো দিও। আমি দিই। ভাড়া আমি আজকে দিয়ে দাঁড়াবো। তুই প্রত্যেক দিনই দিস, এই না, আজকে ভাড়া আমি প্রতিদিন দিই। আমি মানে দিই, মানে তুই দিস প্রতিদিন, আজকে আমি দেবো। না না ভাড়া আজকে না আমি দেব। তুই আজকে আমি দেবো, প্রত্যেকদিনই তোর আর কি কথা করিস? আমি শুনবোই না, আজকে আমি দেবো। আচ্ছা মামা তুমি ভাড়া কার কাছ থেকে নিবা? মামাও বলছে আমি দিই। যে মামা তোর কথা বলছে না, মামা বলছে যে কোনো একজন দিয়ে নিবি। আমি দিই, তুই আর না, না, যারা না, আসলে তো আমি দিই। আমি দিই আজকে। আমি একটা কথা বলি। আচ্ছা বলতে কি কথা এই বল? যে এই জায়গায় ঠিক একটা গাছ দেখা যাচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে। ওই গাছ আমার আর তোর দৌড় প্রতিযোগিতা হবে, যে ফার্স্ট হবে সে ভাড়া দেবে, ঠিক আছে? মামা তুমি কি রাজি? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই গাছ পর্যন্ত হ্যাঁ। যে আগে যাবে সে ওই গাছ পর্যন্ত যে আগে পৌঁছাবে সেটা